আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিডিপ এনজিও আজকে অভ্যন্তরীণভাবে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন করতে আপনার কী কাগজপত্র যুক্ত করতে হবে, নিয়োগপ্রাপ্ত হলে কাজ কী হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আকর্ষণীয় এই বিজ্ঞপ্তিতে মোট একটি পদে দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। প্রথম ক্যাটাগরির নাম হচ্ছে ফিল্ড অফিসার গ্রেড 15। এই পদটিতে সর্বমোট 10 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো আপনি যদি এই পদটিতে আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমান ডিগ্রিধারী। সকল পরীক্ষায় আপনাকে দ্বিতীয় বিভাগ ডিগ্রিধারী হতে হবে। 5 মাত্রার স্কেলে আপনার জিপিএ বা সিজিপিএ থাকতে হবে 2.06। 4 মাত্রার স্কেলে আপনার জিপিএ বা সিজিপিএ থাকতে হবে 1.65। এই পদ্ধতিতে শিক্ষানবিষ্কাল থাকবে 6 মাস। শিক্ষানবিষ্কাল 6 মাসে মাসিক বেতন প্রাপ্য হবেন 24,500 টাকা। স্থায়ীকরণের পর প্রাপ্য হবেন 32,380 টাকা। এই বিজ্ঞপ্তির 2 নম্বর ক্যাটাগরির নাম ফিল্ড অফিসার গ্রেড 16। এই পদ্ধতিতে সর্বমোট 10 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদ্ধতিতে আপনি যদি আবেদন করতে চান, আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময়ের ডিগ্রিধারী হতে হবে। সকল পরীক্ষায় আপনার দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 5 মাত্রার স্কেলে জিপিএ বা সিজিপিএ 2.06। 4 মাত্রার স্কেলে জিপিএ বা সিজিপিএ 1.65 পেতে হবে। শিক্ষানবিষ্কাল 6 মাসে মাসিক বেতন প্রাপ্য হবেন 22,500 টাকা। স্থায়ীকরণের পর প্রাপ্য হবেন 29,510 টাকা। জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে এ নয় যারা অনভিজ্ঞ আছেন তারা আবেদন করতে পারবেন না, তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশিও আপনার অতিরিক্ত যে যোগ্যতা থাকতে হবে। সিডিপ এনজিওতে কিন্তু ইতিপূর্বে নারী কর্মী নিয়োগ প্রদান করা হয় নাই। তো এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আবেদনকারীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। ক্ষুদ্র ঋণের অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর হলেও আবেদন করতে পারবেন। সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতার বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা হবে। অর্থাৎ বেতন আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন। বছরজুড়ে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রযোজ্য ক্ষেত্রে বদলিজনিত ভাতা, ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। স্থায়ীকরণের পর আপনাদেরকে বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চাকরিত অবস্থায় মৃত্যুবরণ করলে পারিবারিক মৃত্যুজনিত ক্ষতিপূরণ, কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট আর্থিক সুবিধা প্রদান করা হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ আছে সাপ্তাহিক ছুটি 2 দিন, অর্থাৎ আপনাদেরকে শুক্র শনিবার ছুটি প্রদান করা হবে। এছাড়াও অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, স্ববেতনের ছুটি, মাতৃত্বজনিত, পিতৃজনিত, দুর্ঘটনাজনিত, উচ্চশিক্ষা ছুটি এবং সংগঠন ছুটি প্রদান করা হবে। বেতনের অতিরিক্ত হিসাবে মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে 1600 টাকা জার্নি ভাতা, 500 টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হবে। এক্ষেত্রে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংস্থার নিয়ম মোতাবেক আমাকে বাইসাইকেল, মোটরসাইকেল, স্কুটার বা আইটি ইকুইপমেন্ট লোনের সুবিধা প্রদান করা হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে 5,000 টাকা জামানত দিয়ে নিয়োগ প্রদান করা হবে, যা পরবর্তীতে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি অফলাইনে আপনাকে মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার সহ আবেদন ও জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাযোগ্যতা সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্র কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, আগামী 22/12/2024 ইং তারিখের মধ্যে, আমি আবারও বলছি 22/12/2024 ইং তারিখের মধ্যে আপনাকে বিভাগীয় প্রধান মানব সম্পদ ওডি এবং প্রশাসন বিভাগ বরাবরে আপনাকে আবেদনপত্রটি লিখতে হবে। খামের উপরে আপনাকে স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। আপনি যদি আবেদনপত্র প্রেরণ করতে চান তাহলে আপনাকে ময়নামতি ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিডিপ, ময়নামতি ক্যান্টনমেন্ট, সাহেবের বাজার, পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত, থানা বুড়িচং, জেলা কুমিল্লা, স্পেস 3521। এই ঠিকানার নিচে অবশ্যই আপনারা ব্রাঞ্চ ম্যানেজার অথবা এরিয়া ম্যানেজারের নাম্বার দেওয়া আছে ডাইন সাইডে উল্লেখ করে দেবেন। এতে খুব সহজেই আপনার আবেদনপত্রটি তাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বসতে কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।